আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সকলকে আমি এক নতুন পার্টনারের সাথে খাইতেছি। পার্টনারের বাড়ি হলো সিলেট বাড়ি। তো হ্যাঁ, সয়াবিন রান্না করব। তো সয়াবিন খাইছি না আমি কোনোদিনও, এই প্রথম সয়াবিন ফার্স্ট খামো। তো আমার পার্টনার আমার দেশি রান্না করতেছে ইনশাআল্লাহ। সয়াবিন কেমনি রান্না করা লাগে, প্রথম গরম দেওয়া লাগে, প্রথম সিদ্ধ করা লাগে, এখন সিদ্ধর কাজ চলতেছে। এরপরে চিপা লাগবো, পানিটা নিগড়া লাগবো। তো ইনশাআল্লাহ দেখতে থাকেন। তো এখন দেখেন প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর 2-1 মিনিট লাগবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে সিদ্ধ। তারপরে পানি নিগড়ানো হবে। তো দেখেন বন্ধুরা, এখন পানি নিগড়ানো হচ্ছে। তো দেখেন এই যে নিগড়ানোর জন্য আমরা একটি প্লাস্টিকের ব্যবহার করতেছি। তো একবারে নিগড়ে যায় পানিটা, এরপরে বেশি ভাজা হইব না, তেলে হালকা ভাজা হইব। তো ইনশাল্লাহ দেখতে থাকেন। তখন দেখেন পানি নিগড়ানো শেষ, এখন ভালোভাবে চিপে একবারে পানি ক্লিয়ার করা হবে। দেখেন এখন পানি চিপা হচ্ছে, একটি একটি করে এক পিস করে পানি চিপা হচ্ছে। আমার যে সাদিক সিলেটে তিনি চিপতেছে, আমি দেখতেছি। আর অতিরিক্ত গরম দেখে হালকা একটু ঠান্ডা পানি দেওয়া হয়েছে। দেখেন বন্ধুরা, চিপা হয়ে গেছে, এক পিস করে ভালোভাবে চিপে নিলাম। এরপরে দেখা যাক কী করা যায়। দেখেন তেল দেওয়া হলো, তেল দিয়ে ভাজা হবে সয়াবিন। এসে কথা বলবো। দেখেন এখন হলুদ মশলা দেওয়া হচ্ছে, এই যে সয়াবিন ডালা হচ্ছে। হালকা গরম তেলের মধ্যে একটু হলুদ দিয়ে ভাজা হবে। তেল একটু বেশি দেবো নাকি? দেখেন হালকা হালকা কালার হচ্ছে, হলুদ সাদা কালার হচ্ছে, হালকা হালকা হলুদ কালার হচ্ছে। এক দু মিনিটের মতো ভেজে নেওয়া হয়। এখন ভাজা কমপ্লিট হয়ে গেছে, হালকা হালকা হলুদের ভাব হলো। তেল দেওয়া হচ্ছে আবার, তেলটা সাইড দিতে ঘুরাই এলো। এটা চলে সমস্যা নেই, ইয়ে বাস না। তেলটা সাইড দিতে লাগবে না, বুঝছো না? বাইরে থাকলে ওই একটু ফ্যাস মিনিট লাগলে ঠাস করে লেগে গা মনে হলো ঘুরে যাবে। প্রথমে কি আলু, আলুটা একটু আগে তাহলে আলু ভাজা হইব প্রথমে। দেখেন আলু, তেল গরম হচ্ছে। আলু ভাজা হচ্ছে, আমি টেস্টের জন্য হালকা ভাজা। এই যে দেখেন একটা বিড়াল আসছে, এই বিড়ালটি কিছুদিন হয়েছে বাচ্চা দিয়েছে। বিড়ালটিরে আমরা খাবার টাবার দেই। সেই লোভে দেখেন বিড়ালটি আসছে আবার, কি রান্না করতেছে। এখানে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আলুগুলো নিগড়ানো হচ্ছে তেল থেকে। দেখেন আবার তেল দেওয়া হবে, আলু নিগড়ানো শেষ, তেল দেওয়া হচ্ছে। পেঁয়াজ, রসুন, আদা
পেঁয়াজ দেওয়া হলো। পেঁয়াজ ভাজা হচ্ছে, আদা দিয়ে দিল, পেঁয়াজটি হালকা হালকা লাল লাল ভাব হয়েছে, রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে দিছে, আদা বাটা, মানে আদা ছেঁচছি আমরা নিজের হাতে, আদা এবং রসুন এগুলো সব মিক্সড হলে অন্য কিছু দেওয়া হবে। দেখেন আদা রসুন পেঁয়াজ একবারে নিভিশ হয়ে গেছে। এখন আবার কাঁচামরিচ দেওয়া হলো, সাথে দেওয়া হয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ বা লং, গোলমরিচ, মানে একটা কি সেন্ট বার হইতেছে, সুঘ্রাণ। কাঁচা যে গ্রানটা আছে ননের গ্রানটা নেই। একটা সুঘ্রাণ বার হচ্ছে, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন, লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা, খাল, সেম একটা গরুর গোশ রান্নার যে আইটেমটি দেওয়া হয় ওই সয়াবিন রান্না করার মধ্যে সেম সেম সেই আইটেমটি দেওয়া হচ্ছে। আমার যে সাদিক বা আমার পার্টনার সে বলতে সেম গরুর গোস্তের মতো লাগবে, তা আমি কখনো খাই নাই, ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি রিজিক থাকে খাবো। দেখেন এখন কষানো শেষ, পানি দেওয়া হচ্ছে। হালকা পরিমাণ পানি দিয়ে দিলাম। হালকা পরিমাণ পানি দেওয়া হলো। দেখেন লবণ দেওয়া হচ্ছে, দেখেন লবণের ডিব্বা কীরকম। লবণ দেওয়া শেষ, এখন দেওয়া হবে মরিচ, মরিচ দেওয়া হলো, এখন দেওয়া হচ্ছে হলুদ, বেশি চামিচ আছেন তো, হলুদ দেওয়া হচ্ছে। বলে বাংলাদেশ থেকে আনা হয়েছিল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সজের গুঁড়া। সজের গুঁড়া দিবা, জিরা জিরা আর জিরার যেটা মিষ্টি। না খারাপ আমার আছে, আমার কাছে নেই। সেম গরুর গোস্ত রান্না যে মশলাপাতি আইটেম দেওয়া হয় সয়াবিন রান্না করার সময় একই সময়। এই মশলা আছে। এখন প্রত্যেকটা মিক্সড মশলা দেওয়া হচ্ছে। ইন্ডিয়ান মশলা, এটা কি মশলা দেশি? ইন্ডিয়ান। ইন্ডিয়ান মশলা, এটা কি? এটাও মিক্সড। হালকা নাড়া দিয়ে দিলাম। মশলা দিয়ে একসাথে সব কিছুর সাথে মিক্সড করা হচ্ছে। পেঁয়াজ, রসুন, আদা বাটা, রসুন বাটা,
কাঁচামরিচ, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ। দেখেন এখন আলু দেওয়া হলো, যে আলুটি ভাজা হয়েছিল আলুটি মিক্সড করা হবে। এরপরে আমাদের যে মেন যে আইটেম, যে অরিজিনাল খাবারটা খামো, ওই খাবারটা দেওয়া হবে। সয়াবিন অপেক্ষা করতেছে, সয়াবিন দেওয়া হচ্ছে। দেখেন সয়াবিনটা দেওয়া হলো, মিক্সড করা রান্না করা করতেছি ভাই ডিম, ঘোড়ার ডিম। এটা এক পথে ডিমই, সোয়াবিন, সয়াবিনটা দেওয়া হলো। সয়াবিন এখন মিক্সড করা হচ্ছে প্রত্যেকটা আইটেমের সাথে, মশলার সাথে। সেম গরুর গোশ রান্না করলে যে যে মশলাটি বা যে আইটেমটি দেওয়া হয়, আর সে বেশি আইটেম দেওয়া হচ্ছে এটার মধ্যে। আমার সাদিকে বলতেছে যে এটা সেম গরুর গোশের মতো লাগবে। দেখা যাবে, আমি তো টেস্ট করছি না, রান্না করে টেস্ট করবো ইনশাআল্লাহ। করে দেখা যাবে। এখন দেখেন মিক্সড হওয়ার পরে আবার পানি দেওয়া হচ্ছে। এই পানিটি দেওয়া শেষ পানি, পরে শুধু সিদ্ধ হবে ভালোভাবে। এবার দেখেন পানি দেওয়া সব কিছু কমপ্লিট, এখন ভালোভাবে সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পরে আমরা একটু লবণ টেস্ট করবো, যেন লবণ হয়েছে নাকি। লবণ একটু কম বেশি হলে লবণ দিয়ে দেবো, তাইলে ইনশাল্লাহ রান্না খালাস। এখন ভালোভাবে মিক্সড করা হলো, এখন ঢাকনা লাগিয়ে দেওয়া হবে, তো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর একটু হালকা পানি দেওয়া লাগবে, কি জন্য এখন জাল দেওয়া লাগবে, নিম্ন 10 মিনিট জাল দেওয়া লাগবে। লাগতে এখন রসগোল্লার মতো। এখন মানে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে 10 মিনিট আরও জাল দেওয়া হবে। পরে টেস্ট করা হবে লবণের জন্য, লবণ কম হয়েছে না বেশি হয়েছে। ইনশাআল্লাহ খালাস, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ রান্না কমপ্লিট করা হলো সয়াবিন। তো এখন আমরা কিছুক্ষণ পরে খাবার খামো, টেস্ট করবো, দেখা যাবে কীরকম লাগে। আমার যে সাদিক তিনি বলছেন যে সেম গরুর ফ্লেভার। তো ইনশাআল্লাহ পরে খাওয়ার পরে টেস্ট জানাবো। আল্লাহর রহমতে এটা রেজিকে যদি থাকে ইনশাআল্লাহ খামো। আল্লাহ হাফেজ। দেখেন এখন আমি সয়াবিন যেন রান্না করছিলাম, আমরা খামো, এখন টেস্ট করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই সাদিকে রান্না করছে। সোয়াবিন তো কি দানা না জানি, এগুলা সোয়াবিন দানা।